দামটা এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও একটা চাঁদপুর ঘাটের একদিনেরও একটা দেশ যাদের একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্যামিলি কানেক্ট আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ। এই 3,000 টন, তারপরে 3,000 টন যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারও দেখবে যদি 1200 টাকা দেবে না, এটা তো জানা কথা। আপনি দেখেন FSC যদি 6,000 টাকা বিক্রি করে, ওরা বাইরে এক্সপোর্ট করে না, কারণ 5 জন 10 জন কেন। এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে বলো, তাদের বেশি করি। এবং এটা একটা, এটা 0.5% না, 1% নিচে। আমরা কেন একটা ইমোশনাল একটা বাণিজ্যিক দিক থেকে সুবিধা আছে, এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা অতএব ঠিক আছে, তারা বলুক তাদের বাড়ি, আর সব ডিসিশন কিন্তু সবার সাথে এবং এটা আপনারা এখানে অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। 3,000 টনের মধ্যে ঢাকার চেম্বারে আছে 200 টাকা, তারপর 200 টাকার মধ্যে 150 টাকা, 50 টাকা দাম বাড়িয়ে দেবে। দামটা এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্ট। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হচ্ছে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার এটা আরো লং রানে আপনার একটা পজিটিভ ইস্যু। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোপারেশন চাই, ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা ধরে, মানা করবেন না, পেঁয়াজ খাবেন না, এগুলি কথাবার্তা করে লাভ আছে। ওদের পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়ে পেঁয়াজটা